আসসালামু আলাইকুম প্রিয় নোয়াখালীর লাইভ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি কামরুল কারণ। আমরা এসেছি চাটখিলের অন্যতম বৃহৎ বাজার সোমপাড়াতে, যেখানে আজ বিকেল থেকে এক হট্টগোলের মধ্য দিয়ে যাচ্ছে এলাকাটি। সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী এখনো সে হট্টগোল লেগেই আছে। সেটা হলো, আমরা ঘটনাস্থলে এসে জানতে পারি স্থানীয় একজন অটোরিকশা চালক কিরণ এবং স্থানীয় বাজারের সোমপাড়া বাজারের ব্যবসায়ী মিজানুর রহমানের সাথে আজকে বাদ বিতরণ হয়। এরপর তাদেরকে এবং কি এক পর্যায়ে তাদের হাতাহাতি হয়। এরপর তাদেরকে স্থানীয় ব্যবসায়ীরা এবং স্থানীয় নেতারা এটা মানিয়ে দেয়। তার পরবর্তীতে কিরণ উত্তেজিত অবস্থায় বাড়িতে গিয়ে মৃত্যুর কোলে ঢেলে পড়ে। সবাই ধারণা করছে কিরণ এই ঘটনার পরে উত্তেজিত হয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সে মারা যায়। কিন্তু তার মৃত্যুর পরে তার স্বজনরা এবং এলাকাবাসী উত্তেজিত হয়ে বাজারে এসে আক্রমণ শুরু করে এবং যার সাথে তার ঝগড়া হয়েছিল বাজারে ব্যবসায়ী মিজানুর রহমানের সাথে, তার উপর তারা আক্রমণের চেষ্টা চালায় এবং তার উপরে বিধ্বংসী আক্রমণের চেষ্টা চালায় বলেও দাবি করেন স্থানীয়রা। এবং পরে ব্যবসায়ীরা এবং নেতারা তারা মিজানকে রক্ষা করেন। পরে আইনশৃঙ্খলা বাহিনী চাটখিল থেকে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে, কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী এক পর্যায়ে চেষ্টা করেও এটা আইনশৃঙ্খলা স্বাভাবিক করতে ব্যর্থ হয়। পরে দীর্ঘক্ষণ পরে যৌথ বাহিনী আসে বারবার তাদের যৌথ বাহিনীও চেষ্টা করে, বারবারও এই আইনশৃঙ্খলা এখনো অনুকূলে আনতে পারেনি। তো আমরা এখন চেষ্টা করব বিষয়টা আসলে কিভাবে কিরণের মৃত্যু হয়েছে বা যারা দেখেছে তারা কি। আমরা কথা বলেছি প্রত্যক্ষদর্শীদের সাথে এবং কথা বলেছি স্বজনদের সাথে, কিরণের স্বজনদের সাথে। তাদের থেকে আমরা জানার চেষ্টা করছি আসলে কি হচ্ছে। আপনার কি হয়? আমার বোন মামার বোন তোর কাও নাই আমরা আমরা লিউলি বাবা বড় করছি রে বাবা, সুদের টাকার লাগি রে বাবা দিছে রে। ওই সুদ এমন সুরা গানি কত রাজ্যের আছে তার সুরা গানি, বুঝলি? আজকা বিকাল 5টার পরে আমরা হঠাৎ করে হুন্ডা গ্যারেজের সামনে থেকে দেখতেছি ওইখানে লাগারাগি হচ্ছে। এরকম এরা দুজনে মৌখিক কথাবার্তা হচ্ছে, এরকম কিছু দেখি নাই যে মারামারি, আমরা হাতে কিছু দেখিনি। তারপরে কিরণ আর ওই যে ছেলেটা তার নাম হচ্ছে মিজান, ওরা ওইখান থেকে মুখে রাগারাগি করার পরে ওরা চলে আসার পরে আমরা এরকম আমরা থাপড় দিতে দেখি নাই, আমি দেখিনি অন্তত। আমি যখন আমার কাছে ওইখান থেকে আসি, একটা রকম হেদের কিছু ভিকটিম, মানে যে মারা গেছে তার একটা ভিকটিম বলছে, ভাই এরকম ঘটনা, এরা দুজনে মারামারি করছে, এরা অসুস্থ হয়েছে। আমি বললাম অসুস্থ হয়েছে, তোমরা যদি তারা মারামারি করে থাকে, না মারামারি না হয়ে থাকে, তাহলে একটা কাজ করো, আমরা আগে সঠিক খবরটা লই। আমি যখন তাদের সাথে ওইখানে জিজ্ঞাসা করছি, তখন তারা আমাকে একটা বক্তব্য দিচ্ছে যে ভাই এখানে তো কোনো মারামারি আমরা দেখিনি, আমরা শুধু দেখছি দোনো পক্ষ মুখে তর্কাতর্কি করা হচ্ছে। তারপরে আমরা এদেরকে সান্ত্বনা করে পার করে দিয়েছি। কিছুক্ষণ পরে শুনি এই ছেলেটা মারা গেছে। আমরা জায়গায় আসছি, ঘটনাস্থলে মারা যায়নি, পরে এসে মারা গেছে। আমরা কোনো মাইদর খাইছে না এমনি নাকি? আমরা মাইদর খাইতে ভাই আমরা শুনিনি। তখন আমরা যেটা দেখছি না, আমরা যেটা শুনছি আমাদের শোনাতে আমরা একটা জিনিস শুনছি, তারা মৌখিক ঝগড়া হয়েছে। আমি যখন গ্যারেজ থেকে তাকায় রয়েছি তখন দেখছি মানুষ কিছু জমানো হয়ে রয়েছে। আমরা যখন ওইখান থেকে তাদেরকে বলছি, এরা যখন লাশ নিয়ে চলে আসছে, তো আমি তাদেরকে প্রশ্ন করছি তারা কোথেকে লাশ নিয়েছে, তো আমরা হাসপাতাল থেকে কুলাই না, মারা গেছে, স্ট্রোক করে মারা গেছে। তখন ওইখানে আসি কিছু মানুষ, তাদের আত্মীয় স্বজন কিছু রাগারাগি করছে, আমরা সেটাকে একরকম সামাল দিয়ে প্রশাসন আসছে, তদন্ত স্যার আসছে, আসার পরে তাদেরকে বলছি যে স্যার সবচেয়ে বড় বিষয় হয়েছে যে আমরা একটা সুন্দর সমাধান চাই। এই জায়গা তো এই লোকটাও গরিব, তার এরও বাচ্চা দুটো আছে, আমরা একটা সুন্দর সমাধান চাই। আমরা সমাধান চাইতে যাই, এখন কিছু মানুষ উৎকানো দেয় কারণ এই সমস্যাটা সমাধান করতে পারি না। এই সমস্যাটা একবার যখন তাদেরকে বুঝাইছি সুন্দর সমাধান হচ্ছে, আপনারা সবার কাছে আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি বলতেছি অন্তত যেন আমাদের সুন্দরভাবে সফলভাবে আমরা এটা সমাধান করতে পারি। আমাদেরকে মিডিয়া এবং কি প্রশাসন আমাদেরকে সহযোগিতা করছে। আচ্ছা, আপনি তো যে লোকটা মারা গেছে কিরণ কি করতো?
কিরণ অটো রিক্সা চালায়। আচ্ছা অটো রিক্সা। এখন আপনি কি মনে করেন তার সাথে কিরণ কি লেনদেন ছিল। কিরণ কি অন্য ঘটনায় মারা গেছে না এই ঘটনার আপনি কি মনে করেন? এখানে আপনার অভিযোগ ঘটনা কি? হইলো এদের সাথে তর্ক বিতর্ক হয়েছে। তারপর শুনছি যারা ছিল ওখানে হ্যাঁ। বলছিল কিরণ নাকি উনাকে এক থাপড় দিছে, উনিও নাকি কিরণটা থাপড় দিনে ঘুষি দিছে। এটা সঠিক বলতে পারি না, আমরা দেখি না, শোনা কথা। যারা ওখানে প্রেজেন্ট ছিল আশপাশের দোকানদার তারা এগুলো বলতে পারবে। দোকানদার কোন দোকানের সামনে? আগে একজন ডাক্তার দেখা, এখন রাজীব ডাক্তার দেখানোর পরে উনি ওখানে। আচ্ছা আপনি তো যে লোকটা মারা গেছে কিরণ, জি তো কিরণ কি করতো? কিরণ অটো রিক্সা চালায়। আচ্ছা অটো রিক্সা। এখন আপনি কি মনে করেন তার সাথে কিরণ কি লেনদেন ছিল। কিরণ কি অন্য ঘটনায় মারা গেছে না এই ঘটনার আপনি কি মনে করেন? এখানে আপনার অভিযোগ ঘটনা কি? হইলো এদের সাথে তর্ক বিতর্ক হয়েছে। তারপর শুনছি যারা ছিল ওখানে হ্যাঁ। বলছিল কিরণ নাকি উনাকে এক থাপড় দিছে, উনিও নাকি কিরণটা থাপড় দিনে ঘুষি দিছে। এটা সঠিক বলতে পারি না, আমরা দেখি না, শোনা কথা। যারা ওখানে প্রেজেন্ট ছিল আশপাশের দোকানদার তারা এগুলো বলতে পারবে। দোকানদার কোন দোকানের সামনে?